আসসালামু আলাইকুম। আপনারা দেখছে আবু হুজাইফা দি ইসলামিক চ্যানেল। অনুগ্রহ করে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব। প্রাচীন ঐতিহাসিক গ্রন্থগুলো পড়লে একটা ব্যাপার কি খেয়াল করেছেন? সাধারণ কোনো নিয়ম আর একেবারে সুনির্দিষ্ট বাস্তব পরিস্থিতির মধ্যে মাঝে মাঝেই দারুণ একটা সংঘাত বা বলা যায় একটা চমৎকার সম্পর্ক তৈরি হয়। আমাদের আজকের এই আলোচনায় আমরা ঠিক এমনই একটা চমকপ্রদ ঐতিহাসিক দলিল নিয়ে কথা বলবো। আমরা একেবারে নিরপেক্ষভাবে দেখব কিভাবে দৈনন্দিন জীবনের খুব সাধারণ একটা নিয়ম একটা বিশেষ প্রেক্ষাপটের মুখোমুখি হয়ে সম্পূর্ণ নতুন একটা অর্থ তৈরি করে। তো চলুন আর দেরি না করে সরাসরি মূল বিষয়ে ঢুকে পড়া যাক। আচ্ছা, এবারে নির্দিষ্ট বিষয়টায় একটু নজর দেয়া যাক। আমাদের সামনে এখন যে উদ্ধৃতিটি রয়েছে সেটা প্রাত্যহিক জীবনের খুব সাধারণ কিন্তু অত্যন্ত সুনির্দিষ্ট একটা কাজের কথা বলছে। মানুষ বলে যখন প্রাকৃতিক ডাকে সাড়া দেওয়ার জন্য বসা হয়, এই একটা মাত্র লাইনই কিন্তু আমাদের আজকের পুরো আলোচনার ভিত্তি। একটু ভাবুন, লোকমুখে প্রচলিত কোনো কথা যখন দীর্ঘকাল ধরে সমাজে থাকে সেটা একসময় অলিখিত নিয়মে পরিণত হয়, তাই না? এই উদ্ধৃতিটি ঠিক তেমনই একটা সমষ্টিগত অভ্যাসের দিকে ইঙ্গিত করছে, আর এখান থেকে শুরু হচ্ছে আমাদের বৃহত্তর ঐতিহাসিক আলোচনা। এখন যে কোনো ঐতিহাসিক দলিলের একেবারে গভীরে যেতে হলে তার মূল ভাষার দিকে তাকানোটা কিন্তু একদম বাধ্যতামূলক। এই যে মূল আরবি পাঠ্যটার কথা আমরা বলছি, এটা হাজার বছরের পুরনো একটা রেকর্ডের হুবহু চিত্র। এই মূল টেক্সটাই আসলে আমাদের আলোচনার সত্যতা আর গভীরতা নিশ্চিত করছে। মানে একটু খেয়াল করলেই বুঝতে পারবেন শতাব্দীর পর শতাব্দী ধরে কত যত্ন নিয়ে কতটা নিখুঁতভাবে এই তথ্যগুলো সংরক্ষণ করা হয়েছে। এই শব্দগুলোর পেছনের ঐতিহাসিক ওজনটা আসলেই অবাক করার মতো। এখন সবচেয়ে আকর্ষণীয় ব্যাপারটা হলো এর ইংরেজি অনুবাদটা। এখানে দারুণ একটা বৈপরীত্য বা কন্ট্রাস্ট ফুটে উঠেছে। খেয়াল করে দেখুন, একদিকে বলা হচ্ছে জনসমাজে প্রচলিত একটা সাধারণ নিয়মের কথা, যেটাকে আমরা পাবলিক কনসেনসাস বলতে পারি, আর ঠিক তার পাশেই রয়েছে একজন প্রত্যক্ষদর্শী সম্পূর্ণ ভিন্ন একটা ব্যক্তিগত পর্যবেক্ষণ। এই যে দুটো ভিন্ন দিকের সহাবস্থান, এটাই কিন্তু এই পাঠ্যটাকে এত বেশি কৌতূহলোদ্দীপক করে তুলেছে। এটা যেন ইতিহাসের এমন একটা জানালা, যা দিয়ে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি সমাজের প্রচলিত নিয়মের সাথে একজন মানুষের নিজের চোখে দেখা ঘটনার কেমন অমিল হতে পারে। আর এই চমৎকার বৈপরীত্যটা যিনি আমাদের সামনে তুলে ধরেছেন তিনি হলেন আবদুল্লাহ বিন উমর। সত্যি বলতে এখানে তিনি শুধু একজন বর্ণনাকারীই নন, তিনি যেন একেবারে একজন ঐতিহাসিক অনুসন্ধানী। নিজের বাড়ির ছাদ থেকে তিনি নিজের চোখে যা দেখেছিলেন ঠিক সেটাই এখানে তুলে ধরেছেন। ভাবুন তো, ওনার এই অত্যন্ত গুরুত্বপূর্ণ আর চাক্ষুষ বিবরণটা যদি না থাকত, তাহলে এই নিয়মের পেছনের আসল প্রেক্ষাপটটা হয়তো চিরকালই আমাদের অজানা থেকে যেত। সাধারণ মানুষ হয়তো ওই প্রচলিত নিয়মটাকেই একমাত্র সত্য বলে ধরে নিত। আর এটা খুব চমৎকারভাবে তুলে ধরছে একটা দৃশ্যমান দ্বিচারিতা বা দ্বন্দ্ব। সাধারণ মানুষ কি বলছে আর প্রত্যক্ষদর্শী নিজে কি দেখেছেন, এই দুয়ের মধ্যকার মূল পার্থক্যটা এখানে একেবারে জলের মতো পরিষ্কার। একদিকে আমরা দেখছি একটা সাধারণ নির্দেশ, যেখানে নির্দিষ্ট একটা দিকে মুখ করতে নিষেধ করা হয়েছে, আবার অন্যদিকে রয়েছে ঠিক তার বিপরীত একটা বাস্তব চিত্র। এই অংশটা সত্যি ভীষণ তাৎপর্যপূর্ণ, কারণ এটা প্রমাণ করে যে এই ঐতিহাসিক গ্রন্থগুলো শুধু একতরফা কোনো নিয়ম চাপিয়ে দেয় না, বরং ব্যতিক্রমী ঘটনাগুলোকেও দারুণ সততার সাথে নথিবদ্ধ করে। প্রত্যক্ষদর্শীর এই বিবরণটা আসলে কতটা সুনির্দিষ্ট সেটা ভাবলে অবাক হতে হয়। চলুন একটু ভেঙে দেখি। প্রথমে তিনি নিজের বাড়ির ছাদে উঠলেন, তারপর প্রাকৃতিক ডাকে সাড়া দেওয়ার একটা দৃশ্য দেখলেন যে যিনি বসে আছেন তিনি দুটো ইটের ওপর বসে আছেন, আর তার মুখ ছিল বাইতুল মুকাদ্দেস বা জেরুজালেমের দিকে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, সেখানে একটা পর্দা দিয়ে আড়াল করা ছিল। মানে একেবারে ঘড়ির কাঁটা ধরে প্রতিটি খুঁটিনাটি বিষয় কিভাবে সতর্কতার সাথে নথিভুক্ত করা হয়েছে, বুঝতে পারছেন? এত নিখুঁতভাবে তথ্যগুলো সংরক্ষণ করার একটাই কারণ, ভবিষ্যতে যেন এই ঘটনাটা নিয়ে কারো মনে কোনো সংশয় না থাকে। তো এখন স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন আসে, তাই না? সাধারণ নিয়মের সাথে এই সুনির্দিষ্ট ব্যতিক্রমটার সমন্বয় আসলে কিভাবে হলো? এর উত্তরটা লুকিয়ে আছে ওই প্রত্যক্ষদর্শীর বিবরণের একদম শেষ অংশে। একটি পর্দা দিয়ে আড়াল করা ছিল। এই পর্দাটাই এখানে আক্ষরিক অর্থে একটা গেম চেঞ্জার বা কনটেক্সচুয়াল মডিফায়ার হিসেবে কাজ করছে। উন্মুক্ত স্থান আর চারপাশ ঢাকা বা আড়াল করা স্থানের মধ্যকার যে পার্থক্য, সেটাই আসলে এই দুটো বিপরীতমুখী তথ্যের মধ্যে একটা যৌক্তিক সেতুবন্ধন তৈরি করে দেয়। একটা সামান্য ভৌত আড়াল কিভাবে একটা ঢালাও সার্বজনীন নিয়মকে সম্পূর্ণ ব্যক্তিগত আর সুনির্দিষ্ট ব্যতিক্রমে বদলে দিতে পারে, এটা তারই এক দারুণ উদাহরণ। চলুন এবার একটু সামনের দিকে এগিয়ে দেখি বিষয়টা কিভাবে আরও বিস্তারিত রূপ নিচ্ছে। এই বাংলা অনুবাদটায় যদি আমরা খেয়াল করি, দেখব ইংরেজি অংশের চেয়েও বেশ কিছু অতিরিক্ত তথ্য এখানে রয়েছে। মানে অনুবাদটিতে এমন কিছু কথোপকথন যুক্ত হয়েছে যা পাঠ্যের ঐতিহাসিক প্রেক্ষাপটকে আরও সমৃদ্ধ করে তুলেছে।
বিভিন্ন ভাষায় অনুবাদ হওয়ার সময় কিভাবে মূল পাঠ্যের সাথে তৎকালীন আলেম আর পণ্ডিতদের প্রাসঙ্গিক আলোচনাগুলো যুক্ত হয়, এটা তার একটা চমৎকার প্রমাণ। এভাবেই কিন্তু একটা সাধারণ টেক্সট ধীরে ধীরে একটা পূর্ণাঙ্গ আইনি এবং ঐতিহাসিক দলিলে পরিণত হয়। এই যে বর্ধিত কথোপকথনের অংশটুকু, এটা পরিষ্কার প্রমাণ করে যে ঐতিহাসিক দলিলগুলো শুধু শুষ্ক নিয়মকানুনই ধারণ করে না, বরং সেই সময়ের দারুণ সব বিতর্ক আর আলোচনাগুলোকেও খুব সযত্নে রক্ষা করে। এখানে খেয়াল করলে দেখবেন বর্ণনাকারীকে প্রার্থনার নির্দিষ্ট ভঙ্গি নিয়ে একটা প্রশ্ন করা হলো, আর তিনি একেবারে শপথ করে সোজাসাপটা উত্তর দিলেন, আল্লাহর কসম, আমি জানি না। এই যে আমি জানি না বলার সততা, এটাই কিন্তু পাঠ্যটার নির্ভরযোগ্যতা বহুগুণ বাড়িয়ে দেয়। আর ঠিক এর পরপরই যুক্ত হয়েছে ঐতিহাসিক স্কলার ইমাম মালিকের একটা বিশেষ মন্তব্য, যা ওই সময়ের গবেষণার গভীরতাটা আমাদের বুঝিয়ে দেয়। সুতরাং এখানকার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হল প্রাচীন স্কলাররা শারীরিক অবস্থানের এই চরম সুনির্দিষ্ট বিবরণগুলোকে ঠিক কিভাবে ব্যাখ্যা করেছিলেন। ইমাম মালিকের এই ব্যাখ্যার দিকে তাকালে বোঝা যায় ঐতিহাসিক এবং আইনি অর্থ বের করার জন্য সে সময়ে সামান্যতম শারীরিক নড়াচড়া বা বসার ভঙ্গিকেও কতটা গভীরভাবে বিশ্লেষণ করা হতো। এটা কোনো সাধারণ বর্ণনা নয়, বরং প্রতিটি নড়াচড়া, প্রতিটি অবস্থানের পেছনে একটা গভীর অর্থ লুকিয়ে আছে। আর সে যুগের পণ্ডিতরা এই আপাত দৃষ্টিতে সাধারণ বিষয়গুলো থেকেই বৃহত্তর সব আইনি কাঠামো তৈরি করতেন। সত্যি অসাধারণ একটা ব্যাপার। সবশেষে এই পুরো আলোচনা থেকে একটা ভীষণ গভীর আর কৌতূহলোদ্দীপক প্রশ্ন উঠে আসে। ঐতিহাসিক আড়াল বা সুনির্দিষ্ট প্রেক্ষাপটগুলো কিভাবে যুগে যুগে সাধারণ নিয়মগুলো বোঝার ক্ষেত্রে আমাদের দৃষ্টিভঙ্গিকে রূপ দেয়। প্রাচীন নিয়মগুলোর অনুবাদ আর ব্যাখ্যার জটিলতা আসলেই কতটা সূক্ষ্ম, তা বোধহয় এই প্রশ্নটার মাধ্যমেই সবচেয়ে ভালো বোঝা যায়। ভাবুন তো, একটা ছোট পর্দা বা আড়াল কিভাবে একটা নিয়মের পুরো ব্যাখ্যাটাই পাল্টে দিতে পারে। এটা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে কোনো ঐতিহাসিক নিয়মকে শুধু ওপর দেখলে চলে না, তার পেছনের প্রেক্ষাপটটা বোঝাও ঠিক ততটাই জরুরি। আজকের এই যাত্রায় আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। আশা করি এই আলোচনা নতুনভাবে ভাবতে সাহায্য করবে।